আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের জন্য অনুশীলনী ২.২ এর ১১ নং থেকে প্রশ্নের সমাধানগুলো দেখাবো। ১১, ১২, ১৩ ইনশাআল্লাহ। গত ক্লাসে ১০ পর্যন্ত সমাধান দেখানো হয়েছে। আমরা ১১ নম্বর প্রশ্নটা খেয়াল করি। একটি শ্রেণীতে ২০০ জন শিক্ষার্থীর মধ্যে ৫% অনুপস্থিত ছিল। শিক্ষার্থী ছিল ২০০ জন, তার মধ্যে অনুপস্থিত ছিল ৫%। তার মানে কি ১০০ জন শিক্ষার্থীর মধ্যে ৫ জন শিক্ষার্থী অনুপস্থিত। চাইছে কি কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল। তাহলে আমরা আগে ১০০ জনে যদি ৫ জন অনুপস্থিত হয়, আমাদের ২০০ জন শিক্ষার্থীর মধ্যে কতজন অনুপস্থিত এটা নির্ণয় করার পরে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করতে পারবো। দেওয়া আছে শ্রেণীতে শিক্ষার্থী ২০০ জন, তাহলে অনুপস্থিত হচ্ছে ২০০ গুণ ৫%, মানে ২০০ এর ৫%। ৫% কে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলাম ১০০ ভাগের ৫। ১০০ দিয়ে ২০০ কে ভাগ করলে ২ ১০০ ২০০, ২ দিয়ে ৫ কে গুণ করলে ১০। তাহলে অনুপস্থিত শিক্ষার্থী হচ্ছে টোটাল ১০ জন। এবার উপস্থিত, তাহলে ২০০ মোট শিক্ষার্থী থেকে আমরা যদি অনুপস্থিত শিক্ষার্থী বিয়োগ করি, আমরা উপস্থিত শিক্ষার্থী পেয়ে যাব। উপস্থিত শিক্ষার্থী ১৯০ জন। ১২ নম্বর প্রশ্ন, জাহেদ ১০% কমিশনে একটি বই ক্রয় করে দোকানিকে ১৮০ টাকা দিল। বইটির প্রকৃত মূল্য কত? তাহলে 10% কমিশনে মানে কি ১০০ টাকা, বইটির মূল্য যদি ১০০ টাকা হয়, সে ১০ টাকা কমে কিনছে, তার মানে দোকানিকে সে ১৮০ টাকা দিছে। তাহলে বইটির প্রকৃত মূল্য কত ছিল? 10% কমিশনে অর্থাৎ প্রকৃত মূল্য ১০০ টাকা হলে ক্রয় মূল্য ১০০ বিয়োগ ১০ ৯০ টাকা। তাহলে আমাদের বের করতে হবে ক্রয় মূল্য, তাই আমরা কথাটা ঘুরাই দিলাম। দেখো, ক্রয় মূল্য ৯০ টাকা হলে প্রকৃত মূল্য ১০০ টাকা। আমাদের নির্ণয় করতে হবে প্রকৃত মূল্য। আমরা এখানে নির্ণয় করছি আগে ক্রয় মূল্য। ১০০ টাকা যদি প্রকৃত মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য ৯০ টাকা। এবার আমাদের প্রকৃত মূল্য নির্ণয় করতে হবে, তাই ক্রয় মূল্য আগে, প্রকৃত মূল্য পরে। ক্রয় মূল্য ৯০ টাকা হলে প্রকৃত মূল্য ১০০ টাকা। ক্রয় মূল্য ১ টাকা হলে প্রকৃত মূল্য কত? আর ক্রয় মূল্য ১৮০ টাকা হলে প্রকৃত মূল্য, খেয়াল করো এখানে ৯০ দিয়ে ১৮০ কে ভাগ, ৯০ 2 গুণ ১৮০, তাহলে ২ ১০০ ২০০, তার মানে বইটির প্রকৃত মূল্য ২০০ টাকা। এবার আমরা ১৩ নং প্রশ্নটা দেখব, সৃজনশীল। কলার দাম 14.7% কমে যাওয়ায় 420 টাকায় পূর্বাপেক্ষা 10টি বেশি কলা বেশি পাওয়া যায়। খেয়াল করো, কলার দাম 14.7% কমে গেছে, মানে প্রতি ১০০ টাকায় 14 টাকা আরো কিছু টাকা, 14 টাকা থেকে অল্প কিছু বেশি টাকা কি হলো, কমে গেছে। যাওয়াতে পূর্বে 420 টাকায় যে কলা পেত, বর্তমানে 420 টাকা দিয়ে তার থেকে আরো 10টি কলা বেশি পাচ্ছে। তাহলে ক, একটি সংখ্যার 14/7 সমান 10 হলে সংখ্যাটি নির্ণয় করো। বলছে একটি সংখ্যা, তার মানে সংখ্যাটি আমরা জানি না, আমরা সংখ্যাটি ধরে নেই। আমরা দেখো ধরি সংখ্যাটি ক, এখানে ক বা এক্স যে কোনো একটা ধরতে পারি, এক্স ওয়াই, হয় আমরা ইংরেজি কোনো চলক ধরবো অথবা বাংলা কোনো অক্ষর ধরলে হবে। সংখ্যাটি ক, তাহলে প্রশ্ন মতে কি দাঁড়ায়? প্রশ্ন মতে মানে তারা বলছে একটি সংখ্যার 14/7 সমান 10। তাহলে প্রশ্ন মতে দেখো, ক এর 14/7 সমান 10। তাহলে কারণ আমরা সংখ্যাটি ধরলাম ক, ক এবার মিশ্র ভগ্নাংশটিকে আমরা ভাঙলাম, এটা অপ্রকৃত ভগ্নাংশ হলো 7/100। 4 7 14 98, 98 দিয়ে যোগ করলে 100, আর শতকরা চিহ্নটির মান হচ্ছে 100/1। তাহলে 100 100 কাটা, আর এখানে থাকে হচ্ছে 7 আর এখানে থাকে হচ্ছে ক, উপরে ক নিচে 7, তাহলে সামনে হচ্ছে সমান 10। আমরা যেহেতু ক এর মান নির্ণয় করব, তাই 7 এখানে আছে গুণ, এটাকে সমান চিহ্নের এক পাশ থেকে আরেক পাশে স্থানান্তর করলে এটা হবে, এটা আছে ভাগ, এটা হবে গুণ। একটা পক্ষ থেকে আরেকটা পক্ষে যখন আমরা সংখ্যা স্থানান্তর করব, তখন এটা কি হবে, বিপরীত চিহ্ন হবে। এটা এখানে ক এর সাথে ভাগ আছে, এটা ওপাশে নিছি, তাহলে এটা হয়ে যাবে গুণ। গুণ হলে 7 10 কত, 70, তাহলে ক 70। ক আমরা কি ধরছি, সংখ্যা, তাহলে আমাদের সংখ্যাটি 70, তার মানে 70 এর 14/7 সমান 10। খ দেখো, প্রতি ডজন কলার বর্তমান দাম কত? প্রতি ডজন কলার বর্তমান দাম কত এটা বের করতে হবে। তাহলে প্রতি ডজন সমান আমরা জানি কি 1 ডজন সমান 12টি, তাহলে 12টি কলার বর্তমান দাম বের করতে হবে। তার আগে আমাদের 420 টাকায় বর্তমানে কয়টি কলা পায় সেটা আমরা বের করব। দেখো, কলার দাম 14/7 বা এটাকে আমরা
ভাঙছি মিশ্র ভগ্নাংশ ভেঙে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করছে। কমে যাওয়ায় কলার দাম এত বা এত কমে যাওয়ায় 100 টাকায় কমলো কত টাকা? 7/100 টাকা, মানে 14 সমস্ত 7/2% কমছে। তার মানে 100 টাকায় 14 সমস্ত 7/2 টাকা কমছে। এটাকে আমরা ভাঙলে পাই 7/100। তার মানে কি 100 টাকায় কমলো 7/100 টাকা, তাহলে 1 টাকায় কমলো কত? কম হবে, তাই 100 নিচে। আবার 420 টাকায় কমলো, এটা বেশি হবে, পরিমাণ বেশি হবে, তাই 420 উপরে। এখন দেখো 100 100 কাটা, 7 দিয়ে 42 কে ভাগ করলে 6 7 গুণে 42, সাথে 0, 60 টাকা। তাহলে 420 টাকায় কমলো কত টাকা? 60 টাকা। এবার আসো, তারা কি বললো আমাদেরকে উদ্দীপকে? 420 টাকায় পূর্বাপেক্ষা 10টি কলা বেশি পাওয়া যায়। তাহলে 10টি কলা যদি বেশি পায় আগে, তার মানে 10টি কলার দাম এখন যে আমাদের 420 টাকায় কমছে 60 টাকা, কমছে কত টাকা? 60 টাকা। তাহলে কলা বেশি পায় কয়টি? 10টি। তার মানে 10টি কলার দামই হবে 60 টাকা। আমরা জানি 1 ডজন সমান 12টি, তাহলে 10টি কলার বর্তমান দাম 60 টাকা, একটি কলার বর্তমান দাম কম, তাই ভাগ, আর 12টি কলা 1 ডজন সমান 12টি, 12টি কলার বর্তমান দাম বেশি হবে, তাই গুণ, 12 উপরে। 10 দিয়ে 60 কে ভাগ করি, 6 10 60, আর 6 12 72। তাহলে প্রতি ডজন কলার বর্তমান দাম হচ্ছে 72 টাকা। এবার গ কি বলছে? প্রতি ডজন কলা কত দামে বিক্রয় করলে 33 সমস্ত 3/1% লাভ হতো? কত দামে বিক্রয় করলে? তাহলে এখানে আমাদের প্রতি ডজন কলার বর্তমান দাম আছে 72 টাকা, মানে 1 ডজন কলার বর্তমান দাম আছে 72 টাকা। তাহলে আমরা দেখি, বলছে 33 সমস্ত 3/1% লাভ হতো। খেয়াল করো, প্রতি ডজন কলার বর্তমান মূল্য 72 টাকা, তাহলে 33 সমস্ত 3/1% বা এটাকে ভাঙলে হয় 3/100, এত পার্সেন্ট লাভ, অর্থাৎ ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে 100 যোগ 3/100। এটারে আমরা ভগ্নাংশের নিয়মে যদি যোগ করি, লসাগু হবে 3, যেহেতু এটাতে হর নাই। এবার হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। তাহলে আমাদের এই ভগ্নাংশ, এটাতে কিন্তু হর নাই, 3 দিয়ে সরাসরি 100 কে গুণ হবে, 300 যোগ 3 দিয়ে 3 কে ভাগ করলে 1, 1 দিয়ে 100 কে গুণ করলে যা আছে তাই, 300 100 যোগ করলে 400, 3/400। তার মানে আমাদের বর্তমানে 100 টাকার কলা বিক্রয় করতে হবে 3/400 টাকা, তাহলে আমরা 3/100 টাকা লাভ পাবো। তার মানে কি ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 3/400 টাকা, আর ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কম হবে, ভাগ 100 নিচে গেছে। 72 টাকা যদি হয় ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য বেশি হবে, তাই গুণ 72 উপরে। 3 দিয়ে 72 কে ভাগ করলে 3 24 72, 100 দিয়ে 400 কে ভাগ করলে 4 100 400, আর এখানে থাকে কত? 4 24 96। তাহলে বিক্রয় মূল্য 96 টাকা। এই ছিল আমাদের আজকের সৃজনশীল পর্যন্ত সমাধান। আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমরা কোন অনুশীলনের অঙ্ক তোমাদের খুব বেশি প্রয়োজন আমাকে কমেন্টে জানাবা, চেষ্টা করবো তোমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ।